আমি জানি তোমরা যারা আমার এখন ভিডিও দেখছো তাদের মধ্যে অনেকের চ্যানেলেই এখনো পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার তোমরা কিন্তু কমপ্লিট করতে পারোনি। কি আমি ঠিক বলছি তো? হ্যাঁ, একদম ঠিক বলছি। তোমাদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত 1000 সাবস্ক্রাইব তোমরা কমপ্লিট করতে পারোনি। তোমাদের চ্যানেলের বয়স হয়ে গেছে কারোর 6 মাস, কারোর বয়স হয়ে গেছে 1 বছর। 2023 সালে অনেক চেষ্টা করেছো, অনেকের ভিডিও দেখেছো কিভাবে 1000 সাবস্ক্রাইবার তুমি কমপ্লিট করবে, কিভাবে কোন ট্রিক ফলো করলে 1000 সাবস্ক্রাইবার তুমি খুব সহজেই পূরণ করতে পারবে। কিন্তু সব ট্রিক তুমি ফলো করে ফেলেছো, কিন্তু কোনোটাতে কোনো কাজ হয়নি। কোনোভাবেই তুমি 1000 সাবস্ক্রাইবার এখনো পর্যন্ত তুমি কমপ্লিট করতে পারোনি। তাই আমি তোমাদেরকে আজকে একদম সোজা সাপটাভাবে তোমাদেরকে একদম বিস্তারিত বলবো, যেটা মেন, যেটা ইউটিউব যেটা মেনে কাজ করে। ঠিক আছে, আমরা যারা 1000 সাবস্ক্রাইবার আমরা কমপ্লিট করেছি, কি করার ফলে আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আমরা এত কম সময়ে আমরা কমপ্লিট করতে পেরেছি, আমাদের মেন টার্গেট কি ছিল, ঠিক আছে, আমরা কি কি জিনিস ফলো করেছি সেটাই তোমাদেরকে বলবো। তো সেটা যদি তোমরা মানতে পারো, সেটা যদি ফলো করে তোমরা কাজ করতে পারো, তাহলে কিন্তু তোমরাও খুব সহজেই তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার তোমরা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবে। তোমরা কি করো, তোমরা মেন জিনিসটা অ্যাভয়েড করে যাও, তোমরা উল্টো পাল্টা দিকে চলে যাও, যে কিভাবে আমি একদিনে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করব, কিভাবে দুদিনে কমপ্লিট করব, ঠিক আছে, কিভাবে আমি এক চান্সে মানে আমি 1 ঘন্টার মধ্যে 1000 সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করে ফেলতে পারবো। সেই চক্করে যেতে গিয়ে তোমরা কিন্তু বছরের পর বছর তোমাদের চ্যানেলের বয়স হয়ে যায়, কিন্তু তারপরেও 1000 সাবস্ক্রাইবার তোমরা কিন্তু কমপ্লিট করতে পারো না। কিন্তু যারা এই যে ইউটিউব যেটা কাজ করে, ইউটিউব যেটা মেনে কাজ করে, যেটা মেনে তোমাদেরকে ওয়াচ টাইম পূর্ণ করে দেবে, যেটা মেনে ইউটিউব কাজ করে, যেটা মানলে তোমার 1000 সাবস্ক্রাইবার তোমার কমপ্লিট হয়ে যাবে, তো সেটা মেনে যদি তুমি কাজ করতে পারো, তবে কিন্তু খুব সহজেই একদম অল্প কয়েকদিনে, মাত্র তুমি চাইলে মাত্র 1 মাসেই কিন্তু তোমার চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার তুমি কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। তো চলো আজকে সেই বিস্তারিত তোমাদেরকে বলবো সবটাই। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো পয়েন্টগুলো বলা যাক। সবার প্রথম পয়েন্ট হচ্ছে ওয়াচ টাইম। তো ওয়াচ টাইম মেনে ইউটিউব কিভাবে কাজ করে দেখো। তুমি ধরো একটা ভিডিও বানিয়েছো, তোমার ভিডিওর লেন্থ হয়েছে 5 মিনিট। এবার 5 মিনিটের মধ্যে তোমার ভিডিওতে কেউ ওয়াচ টাইম দিচ্ছে 15 সেকেন্ড, কেউ ওয়াচ টাইম দিচ্ছে 30 সেকেন্ড, কেউ ওয়াচ টাইম দিচ্ছে 1 মিনিট, কেউ দিচ্ছে 1.5 মিনিট, ঠিক আছে। এরকম ভাবে এভারেজ যে টাইমটা আসছে সেটা দেখা যাচ্ছে তুমি ভালো একটা পার্সেন্টেজ তুমি পেয়েছো। তো যদি তোমার 5 মিনিটের ভিডিওতে তুমি যদি 2 মিনিট 2.5 মিনিট তুমি যদি ওয়াচ টাইম পাও, এভারেজ ওয়াচ টাইমটা পাও, তাহলে কিন্তু ইউটিউব ভাবে যে এই ভিডিওর ওয়াচ টাইমটা ভালো, এই ভিডিওর মানে ওয়াচ টাইমটা ভালো মানে ভিডিওটাও ভালো, তাহলে এই ভিডিও আরো অনেক অনেক দর্শকের কাছে আমাকে পাঠাতে হবে, ঠিক আছে। আর যদি দেখে যে তোমার ভিডিও 5 মিনিটের, ঠিক আছে, সেখানে তুমি মাত্র 20 সেকেন্ড, মাত্র 10 সেকেন্ড তুমি এভারেজ টাইমটা তুমি পেয়েছো, ওয়াচ টাইমটা তুমি পেয়েছো, ঠিক আছে। অডিয়েন্স যেভাবে দেখেছে সেটার গড় হিসাব আসছে যে 20 সেকেন্ড, ঠিক আছে, বা 10 সেকেন্ড, এরকম একটা হিসাব আসছে। তখন ইউটিউব ভাবে যে 5 মিনিটের একটা ভিডিও, সেখানে মাত্র 10 সেকেন্ড 20 সেকেন্ড এরকম এভারেজ টাইমটা আসছে, তাহলে ভিডিওটা নিশ্চয়ই ভালো নয়, তাহলে আমি আর কোনো দর্শকের কাছে পাঠাবো না। যখন ধরো তুমি নতুন ভিডিওটা তুমি আপলোড দিচ্ছ, আপলোডের সাথে সাথে ধরো ইউটিউব 10 জনের কাছে তোমার ভিডিওটা পাঠালো। এবার 10 জনের মধ্যে 10 জনই এরকম একদম অল্প টাইম ভিডিওটা দেখলো, তখন ইউটিউব কি ভাববে যে ভিডিওটা ভালো নয়, তাহলে আমি আর দর্শকের কাছে পাঠাবো না। তখন কিন্তু ওই 10 থেকে 20, এই 20তেই কিন্তু থেমে থাকবে, ঠিক আছে, এর বেশি কিন্তু আর যাবে না। আর যখন দেখবে যে ওয়াচ টাইমটা ভালো, তখন কিন্তু প্রথমে 10 জনের কাছে পাঠাবে, তারপরে 100 জনের কাছে পাঠাবে, তারপরে 1000 জনের কাছে পাঠাবে, ঠিক আছে। এবার তারা যদি ভালো রেসপন্স দেয় তাহলে কিন্তু 1 লাখের কাছে পাঠাবে, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু ইউটিউব কাজ করে। ইউটিউবের এমন কোনো কোম্পানি নেই, যে এমন কোনো সিস্টেম নেই যে অনেক লোক সেখানে বসিয়ে রাখে আর সেখানে সবার সামনে একটা করে কম্পিউটার ধরিয়ে দেয়, যে সেখানে চেক করবে যে এই ভিডিওটা ভালো কি খারাপ, তারপরে সেই বুঝে সেই লোক তোমার ভিডিওটাকে অনেক দূরে পৌঁছাবে, দর্শকের কাছে পৌঁছে দেবে, এমন কিন্তু কোনো সিস্টেম নেই, ঠিক আছে। ইউটিউব কিন্তু একটা মেশিন, ইউটিউব কিন্তু একটা অ্যালগরিদম অনুযায়ী কাজ করে, ঠিক আছে, এটা কিন্তু একটা লজিক হিসাবে কাজ করে, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তারপরে দ্বিতীয় হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট। এবার সবার প্রথমে যে আমি তোমাদেরকে বললাম যে ওয়াচ টাইম, এবার ওয়াচ টাইমটা পেতে গেলে তোমাকে কি করতে হবে, কোয়ালিটি কন্টেন্ট ভিডিও তোমাকে দিতে হবে। তুমি যদি কোয়ালিটি কন্টেন্ট ভিডিও না দাও, তাহলে কি তুমি ওয়াচ টাইমটা পাবে? তোমার ভিডিওটা যদি ভালো না হয়, তাহলে কি তুমি সেখান থেকে ওয়াচ টাইমটা পাবে? দর্শক কি তোমার ভিডিওটা দেখবে বেশিক্ষণ? নিশ্চয় বেশিক্ষণ দেখবে না, তাহলে বেশিক্ষণ না দেখলে তুমি ওয়াচ টাইমও পাবে না। আর যদি ভিডিওটা ভালো হয়, তাহলে অডিয়েন্স কি করবে, অনেকক্ষণ টাইম ধরে তোমার ভিডিওটা দেখবে, তাহলে সেখান থেকে তুমি ওয়াচ টাইমটাও পাবে। তো এভাবে কিন্তু তোমার
ভিউজ বাড়বে, ভিউজ থেকে সাবস্ক্রাইবার বাড়বে, সাবস্ক্রাইবার থেকে কিন্তু ওয়াচ টাইমও বাড়বে। ঠিক আছে, এবার তুমি বলতে পারো যে কোয়ালিটি কন্টেন্ট মানে কেমন ভিডিও আমাকে তৈরি করতে হবে। কোয়ালিটি কন্টেন্ট মানে এমন নয় যে তোমাকে একদম ডিএসএলআর দিয়ে শ্যুট করতে হবে, তারপরে আইফোন দিয়ে শ্যুট করতে হবে, এমন কিন্তু নয়। একটু মোটামুটি দেখার মতো ভিডিও তো তোমাকে করতে হবে। ঠিক আছে, একটা নর্মাল 10,000 12,000 টাকা দামের ফোনও কিন্তু যথেষ্ট। ঠিক আছে, এই যে আমি এখন ভিডিওটা শ্যুট করছি, আমার এই ক্যামেরা কোয়ালিটি কি একদম খারাপ? না, একদম কিন্তু খারাপ নয়। আর আমি কিন্তু ভীষণ হাইফাই ক্যামেরা দিয়েও কিন্তু আমি ভিডিও শ্যুট করছি না, হাইফাই মোবাইল দিয়েও কিন্তু ভিডিও শ্যুট করছি না, একদম কিন্তু অল্প দামের ফোন দিয়েই কিন্তু আমি ভিডিও শ্যুট করছি। এবার অনেকে তোমরা আমাকে জিজ্ঞেস করো ভিডিওর কোয়ালিটি দেখে যে তুমি কি ক্যামেরা দিয়ে শ্যুট করো? তো তাদের জন্য আমার অ্যান্সার হচ্ছে না, আমি কোনো ক্যামেরা দিয়ে শ্যুট করি না, আমি কিন্তু মোবাইল দিয়ে শ্যুট করি। আমার ফোনের নাম হচ্ছে রিয়েলমি। ঠিক আছে, রিয়েলমি ফোন দিয়ে আমি কিন্তু শ্যুট করি। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছ অল্প দামের মোবাইল দিয়েও কিন্তু শ্যুট করা যায়। অনেকে ভাববো যে আমার কাছে তো আইফোন নেই, আমার কাছে তো ক্যামেরা নেই, ওই জন্য আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না, ওই জন্যই আমি ইউটিউব করতে পারবো না। না, এমন কিন্তু কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তোমাকে ভিডিওর কোয়ালিটি মানে একটু ক্যামেরা কোয়ালিটি অবশ্যই থাকতে হবে, যে একেবারে ক্যামেরা কোয়ালিটি একেবারে খারাপ, কিছু বোঝা যাচ্ছে না, ঝিঝি ধোঁয়াশা ধোঁয়াশা, মানে ক্যামেরা কোয়ালিটি একেবারে যাচ্ছে তাই, ওরকম কিন্তু কেউ দেখবে না। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, একেবারে হাইফাই ক্যামেরা কোয়ালিটি না হলেও মোটামুটি চলার মতো কিন্তু তোমাকে রাখতে হবে, যেমন আমি চলার মতো কিন্তু রেখেছি। ঠিক আছে, তোমাদেরকে দেখতে কিন্তু একদমই অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, এই যে আমি ভিডিওটা করছি, এই যে তোমরা দেখছো, একদম কি অসুবিধা লাগছে? সেরকম কিন্তু অসুবিধা লাগছে না। ঠিক আছে, তো সেরকমই তোমাদেরকে একটা নর্মাল একটা ফোন থাকলেই তোমাদের হবে। আর কোয়ালিটি কন্টেন্ট মানে কি, একটু বেস্ট কোয়ালিটি ভিডিও তোমাকে তৈরি করতে হবে। মানে একটু তুমি যে ধরো তোমার একটা মোটিভেশনাল চ্যানেল, ঠিক আছে, এবার তুমি যে ভিডিওটা তুমি বানাচ্ছ, সেই যারা দেখবে তারা যাতে মোটিভেট হয়। ঠিক আছে, তারা যাতে একদম স্যাটিসফাই হয় তোমার ভিডিওটা দেখে। তোমরা যারা ধরো ফানি ভিডিও তৈরি করছো, কমেডি ভিডিও তৈরি করছো, কমেডি ভিডিও কেন তৈরি করছো? যে কমেডি ভিডিও করলে লোকেরা হাসবে, তোমার ভিডিওটা দেখলে হাসবে। তো তোমার ভিডিওটা দেখে তারা হাসতে হাসতে পাগল হয়ে গেছে, তখন কি করবে? নেক্সট দিন তোমার আবার ভিডিওটা দেখতে আসবে, যে এই ছেলেটার ভিডিও দেখে বা এই মেয়েটার ভিডিও দেখলে আমি প্রচুর হাসি, বা এই মেয়েটা ভালো ভিডিও তৈরি করে। তখন কিন্তু সে তোমার প্রতিদিন তোমার ভিডিওটা দেখবে, সাথে তার বন্ধুদের কাছেও কিন্তু সাজেস্ট করবে যে দেখ এই মেয়েটা কিন্তু ভালো ভিডিও তৈরি করে, এর ভিডিও কিন্তু দেখতে পারিস, ভীষণ কিন্তু হাসায়। ঠিক আছে, এরকম কিন্তু আমরা বলে থাকি। তাই তুমি যদি ফানি ভিডিও তৈরি করো বা কমেডি ভিডিও তৈরি করো, তাহলে তোমাকে কিন্তু সেই হিসাবে ভিডিও তৈরি করতে হবে, যে আমাকে এমনভাবে ভিডিওটাকে প্রেজেন্ট করতে হবে যাতে অডিয়েন্স হাসে। ঠিক আছে, হাসতে হাসতে যাতে তাদের পেট ব্যথা হয়ে যায়, এরকম। শুধু ফানি ভিডিও কমেডি ভিডিও নয়, তুমি যে টাইপেরই ভিডিও তুমি তৈরি করো না কেন, যাতে অডিয়েন্স দেখে স্যাটিসফাই হয়, অডিয়েন্সের যাতে ভালো লাগে। ঠিক আছে, নেক্সট দিন যাতে তোমার ভিডিও আবার দেখতে আসে। ঠিক আছে, তোমার ভিডিওর জন্য যাতে অপেক্ষা করে। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। যদি এটা মাথায় রেখে তুমি কাজ করতে পারো, তাহলে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু খুব সুন্দরভাবে পূর্ণ হয়ে যাবে খুব শীঘ্রই। ঠিক আছে, তোমরা কিন্তু এই যে এই কোয়ালিটি কন্টেন্ট এই দিকে তোমরা কিন্তু ফোকাস করো না। তোমরা কি করো, আমার একটা ভিডিও বানানো দরকার, ভিডিও বানিয়ে তোমরা আপলোড দিয়ে দাও। ঠিক আছে, যে সেই ভিডিওটা কেমন, ভালো হলো কি খারাপ হলো, অডিয়েন্সের ভালো লাগবে কি খারাপ লাগবে, সেটা তোমরা অতটা ভাবো না, সেটা নিয়ে তোমরা কিন্তু একদমই মাথা ঘামাও না। তোমাদের টার্গেট হচ্ছে প্রতিদিন আমাকে একটা ভিডিও তৈরি করতে হবে, প্রতিদিন আমাকে ভিডিও দিতে হবে, বা সপ্তাহে আমাকে একদিন ভিডিও দিতে হবে। এরকম ভাবেই তোমরা চাও যে আমার এরকম ভাবেই চললেই কিন্তু আমার চ্যানেলটা গ্রো করে যাবে। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু গ্রো করবে না। ঠিক আছে, শুধুমাত্র নামমাত্র ভিডিও আমি দিয়ে দিলাম, ভিডিও দেওয়া দরকার আমি দিয়ে দিলাম, অডিয়েন্সের ভালো লাগুক বা খারাপ লাগুক, সেটা ভাবলে কিন্তু কখনোই তোমার চ্যানেল গ্রো করবে না। ঠিক আছে, তাই অডিয়েন্সের পছন্দ অনুযায়ী, অডিয়েন্স যাতে তোমার ভিডিওটা দেখে স্যাটিসফাই হয়, সেরকম ভিডিও কিন্তু তোমাকে তৈরি করতে হবে। তারপরে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে এসইও। তোমাকে কিন্তু প্রপারভাবে এসইও করে কিন্তু তোমাকে ভিডিও আপলোড দিতে হবে। দেখো, তুমি যখন ভিডিওটা আপলোড দিচ্ছ, তখন কিন্তু ইউটিউব কি করছে, তোমার ভিডিওটা ব্রাউজ ফিচারের মাধ্যমে বা সাজেস্টেডের মাধ্যমে তোমার ভিডিওটা দর্শকের কাছে পৌঁছাচ্ছে। এবার তোমার কাছে আরেকটা সুযোগ আছে দর্শকের কাছে তোমার ভিডিওটাকে পৌঁছে দেওয়ার, সেটা হচ্ছে এসইও। তুমি যদি এসইও করো, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এর দ্বারাও কিন্তু তুমি তোমার ভিডিওকে দর্শকের কাছে পৌঁছাতে পারো। ঠিক আছে, তুমি যদি এসইও করো, ফুলভাবে তুমি যদি এসইও করো, তাহলে যে কেউ তোমার ভিডিও কিন্তু সার্চ করে পাবে। ধরো তুমি একটা ভিডিও আপলোড দিয়েছো যে কাইনমাস্টার দিয়ে কিভাবে ভিডিও এডিট করা যায়, তারপরে ইনশট দিয়ে কিভাবে ভিডিও এডিট করা যায়, পিক্সেল ল্যাব দিয়ে কিভাবে থাম্বনেল তৈরি করা যায়। ঠিক আছে, তুমি এরকম ধরনের ভিডিও তুমি আপলোড দিয়েছো। এবার কেউ একজন সার্চ করলো কাইনমাস্টার দিয়ে ভিডিও কিভাবে এডিট করা হয়।
ঠিক আছে, ওটা লিখে যখন সার্চ করবে তখন কিন্তু তোমার ভিডিওটা চলে আসবে। ঠিক আছে, তো তোমাকে এরকম প্রপার ভাবে এসইও করে তোমাকে ভিডিওটা আপলোড দিতে হবে, যাতে যে কেউ যা কিছু লিখে সার্চ করলেই তোমার ভিডিওটা যাতে পায় সেই রিলেটেড। ঠিক আছে, তো সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তাই তুমি যে রিলেটেড ভিডিও তুমি তৈরি করবে সেই রিলেটেড যত সমস্ত কিওয়ার্ড আছে সমস্ত কিওয়ার্ড তুমি এসইওতে দেবে। ঠিক আছে, যে যেভাবেই সার্চ করুক না কেন ঘুরিয়ে পেঁচিয়ে তোমাকে কিন্তু কিওয়ার্ডগুলোকে সাজিয়ে তোমাকে দিতে হবে। ঠিক আছে, অনেকে সার্চ করে যে কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়াল, হাউ টু এডিট কাইনমাস্টার। ঠিক আছে, হাউ টু এডিট ভিডিও কাইনমাস্টার। ঠিক আছে, কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট কিভাবে করব, কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট কিভাবে করা হয়। ঠিক আছে, কাইনমাস্টার টিউটোরিয়াল, ইনশর্ট টিউটোরিয়াল। ঠিক আছে, এরকম কিন্তু অনেকে অনেকভাবে কিন্তু সার্চ করে। ঠিক আছে, তো সেই কিওয়ার্ডগুলো কিন্তু তোমাকে দিতে হবে, যাতে যে কেউ যেটা লিখে সার্চ করুক না কেন যাতে তোমার ভিডিওটা পায়। ঠিক আছে, তো এইভাবেও তোমার কিন্তু সুযোগ রয়েছে তোমার ভিডিওটা তোমার দর্শকের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার। ঠিক আছে, যদি তোমার ভিডিও সার্চে যায় তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু সবসময় তোমার সেই ভিডিওটা থেকে কিন্তু ভিউজ আসতেই থাকবে। তখন একটু 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 করে ভিউজ আস্তে 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 দেখবে সেই ভিডিওটা কখন লাখে পৌঁছে যাবে, মিলিয়নে পৌঁছে যাবে, এরকম কিন্তু হয়েই থাকে। তারপরে যেটা সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিকস। তোমাকে ট্রেন্ডিং টপিক্সে ভিডিও তোমাকে তৈরি করতে হবে। এবার তুমি হচ্ছে নতুন, তুমি যে কোনো ভিডিও তুমি তৈরি করছো কোনোটাতেই তোমার ভিউজ আসছে না, তাহলে তোমাকে কি মাথায় রাখতে হবে যে ট্রেন্ডিং টপিক্সে আমাকে ভিডিও তৈরি করতে হবে। যেমন ধরো ট্রেন্ডিং টপিক্স কোনগুলো, কয়েকদিন আগে এসেছিল, অনেকদিন আগে রানু মণ্ডল, তারপরে বাদাম কাকু, তারপরে এই যে মাখা কাকু, তারপরে এই যে নন্দিনী দিদি। ঠিক আছে, তারপরে যে কালীর হোটেল, এইগুলো যেগুলো ট্রেন্ডিং এ রয়েছে এদেরকেই ইউটিউবে শুধু দেখা যাচ্ছে, এইসব নিয়ে শুধু ভিডিও দেখা যাচ্ছে। এরকম ট্রেন্ডিং টপিকসগুলো নিয়ে তোমাকে ভিডিও তোমাকে তৈরি করতে হবে। এবার তোমাকে দেখতে হবে সেই টপিকসে তোমার ক্যাটাগরিতে তুমি দিতে পারবে নাকি। ঠিক আছে, তোমার ধরো টেক ভিডিও, ঠিক আছে, টেক চ্যানেল, তুমি টেক ভিডিও তৈরি করো। এবার তুমি কি সেই মাখা কাকুকে তুমি টেক ভিডিওতে আনতে পারবে? তারপরে তোমার নন্দিনী দিদিকে তুমি কি তোমার টেক চ্যানেলে আনতে পারবে? নিশ্চয়ই আনতে পারবে না। তাহলে তোমাকে বুঝতে হবে কোন ক্যাটাগরিতে কোন ভিডিও তোমাকে দিতে হবে। ঠিক আছে, তোমার ক্যাটাগরি অনুযায়ী সেরকমভাবে তোমাকে প্রেজেন্ট করতে হবে ভিডিওটাকে, ট্রেন্ডিং টপিকসগুলোকে সেভাবে তোমাকে প্রেজেন্ট করতে হবে, তোমার ক্যাটাগরিতে কিভাবে দিলে তোমার ক্যাটাগরিতে যাবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে মাথায় রেখে কাজ করতে হবে। তারপরে হচ্ছে 5 নাম্বার যেটা সেটা হচ্ছে থাম্বনেল। ঠিক আছে, থাম্বনেল যদি তুমি অ্যাট্রাকটিভ না করতে পারো তাহলে কিন্তু তুমি যতই ভালো ভিডিও তুমি তৈরি করো না কেন, যতই তুমি এসইও করো না কেন, তাও কিন্তু তোমার ভিডিওতে ভিউজ হবে না। ঠিক আছে, তুমি ভালো ভিডিও তুমি তৈরি করেছো, সুন্দরভাবে তুমি এসইও করে তুমি ভিডিও তুমি তৈরি করেছো, ভালো কোয়ালিটিফুল তুমি ভিডিও তুমি তৈরি করেছো, কিন্তু তোমার থাম্বনেলটা খারাপ। যদি থাম্বনেলটা খারাপ হয় তাহলে কি তোমার ভিডিওতে কেউ ক্লিক করবে? কেউ কিন্তু ক্লিক করবে না। ঠিক আছে, যদি থাম্বনেলটা ভালো হয় তবেই কিন্তু অডিয়েন্স তোমার ভিডিওতে ক্লিক করবে। ঠিক আছে, আমি মানলাম তোমার ভিডিওটা খুব ভালো, কিন্তু তোমার ভিডিওটা যে ভালো সেটা দেখার জন্য, সেটা প্রমাণ করার জন্য তোমাকে কিন্তু থাম্বনেলে ক্লিক করাতে হবে। থাম্বনেলে ক্লিক করলেই ভিডিওটা ওপেন হবে, ভিডিওটা লোকে দেখবে, তখন বুঝবে হ্যাঁ যে সত্যি ভিডিওটা ভালো। কিন্তু যদি থাম্বনেলে ক্লিক না করে তাহলে কি করে বুঝবে তোমার ভিডিওটা ভালো কি খারাপ? ওই জন্য তোমাকে সবার প্রথমে তোমাকে মাথায় রাখতে হবে, এটা সবার প্রথমে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থাম্বনেল। তুমি যত সুন্দর থাম্বনেল তুমি তৈরি করতে পারবে তত কিন্তু তোমার ভিডিওতে কিন্তু তুমি তত ভিউজ তুমি আনতে পারবে, আর ভিউজ আনতে পারলে সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম কিন্তু খুব সুন্দরভাবে এসে যাবে। তাহলে বুঝতে পারছো যে মেন জিনিস কি, তুমি যদি একদম অর্গানিকভাবে তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার তুমি পূর্ণ করতে চাও তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে এই 5টা পয়েন্ট। এই 5টা পয়েন্ট তুমি যদি মাথায় রেখে সবসময় কাজ করতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু গ্রো করে যাবে খুব সুন্দরভাবে। আরেকটা জিনিস বোনাস পয়েন্ট, সেটা হচ্ছে তোমাকে রেগুলার কিন্তু ভিডিও দিতে হবে। ইরেগুলার ভাবে তুমি যদি কাজ করো তাহলে কিন্তু কখনোই তোমার চ্যানেল গ্রো করবে না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিও।